শাকিব খান, স্বাগত আপনাকে। শাকিব খান, আমি প্রশ্ন করার আগে আমি আপনাকেই উদ্ধৃত করি। গণমাধ্যমে আপনার যে উদ্ধৃতি ছাপা হয়েছে সেটা অনেক এরকম আজকের কথা, যে গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি, কিন্তু এখন উপলব্ধি করছি যাই ঘটে থাকুক না কেন এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান, আমাকে ওদের সঙ্গে থাকতে হবে। আপনি একটু ইলাবোরেট করবেন কিনা? ধন্যবাদ খালিদ ভাই। আমি এই প্রোগ্রামে এর আগে আরো অনেকবার এসেছি এবং যতবার এসেছি খুব সাকসেসের গল্প নিয়ে এসেছি। হয়তো কোনো বড় ছবির প্রমোশনে এসেছে, হয়তো কোনো ফেস্টিভ্যালে এসেছি, কোনো ঘটনাকে সামনে রেখে এসেছি, কোনো ভালো ভালো মানে খুব শুভ শুভ বিষয় নিয়ে এসেছি। আজকের বিষয়টাকে অশুভ বলবো না, আজকের বিষয়টাও শুভ, বাট ব্যাপারটা এমন নাও হতে পারতো, ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারতো। ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। আমার ছেলেকে অ্যাটলিস্ট আমি এমনভাবে প্রেজেন্টেশন দিতে চাইনি। আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের মতোই প্রেজেন্টেশন, ফার্স্ট যে আসবে মানুষের সামনে তার আশাটা যেন ওই রকম হয়। মানে যেটা ছিল একটা ব্যাপার ছিল, পারিবারিক হয়তো ঝামেলা ছিল, তার কারণেই হয়তো হয়েছে। আপনার আসলে মাথায় পরিকল্পনা কি ছিল যে কিরকম প্রেজেন্টেশন হতে পারতো শিশু আব্রাহামের জন্য? দেখেন, আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি, অনেক কিছুই বলিনি, অনেক কিছুই চুপ রয়েছি, বিকজ আই লাভ মাই সন। আর মাশাআল্লাহ আমার ছেলে দেখতেও অনেক সুন্দর হয়েছে। না, তা তো বটে, কিন্তু সেইটা শুধু আপনি মানে আপনার, আমি আমি অবশ্য জানি না যে অপু বিশ্বাসকে আমি আপনার স্ত্রী বলবো কিনা, কারণ আমি অনেক ধরনের কথা পাচ্ছি। একবার পাচ্ছি যে আপনি বলছেন যে অপু আপনার স্ত্রী, আবার আপনি বলছেন যে আসলে বিয়েটা হয় না। আমি এই প্রশ্নটা আপনাকে করতেই চাই যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা কি আছে, কি ছিল, কি থাকবে, যদি বলা সম্ভব হয়। অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, ওকে, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। ওকে, বাট সামহাউ যেটা অপুই খুব ভালো জানে, কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়। আর সে কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। আপনি জানেন যে আমি এর মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া গত ঈদ থেকে সিনেমা করছি, কো প্রোডাকশন। ফার্স্ট সিনেমা যেটা রিলিজ হয়েছে আমার শিকারি সিনেমাটা শুধু এই বাংলায় না, এ বাংলায় ও বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। শিকারি সিনেমাটা দেশের বাইরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমার মনে হয় যেটা, এবং আমি যতটুকু জানি, আপনারা সকলেই জানেন, কানাডা, অস্ট্রেলিয়া, এন্ড দেন আমি মন্ত্রী মহোদয়ের সাথেও মালয়েশিয়া গিয়েছি। ইনফ্যাক্ট শিকারি সিনেমাটা ইন্টারন্যাশনালি এখন এমিরেটস ইয়েতে কিন্তু বাংলা সিনেমার ক্রাইটেরিয়া দেখানো হয় ফ্লাইটে। সো অনেক সম্মান বয়ে এনেছে এদেশে ওদেশে। পশ্চিমবঙ্গে যেমন আপনার বড় একটা অ্যাওয়ার্ড, যেটা কালাকার অ্যাওয়ার্ডে এবছরের শ্রেষ্ঠ সিনেমার তকমা পেয়েছে শিকারি, অ্যাওয়ার্ড পেয়েছে শিকারি, শ্রাবন্তীও পেয়েছে। তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক। আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়ে সুযোগটা নেবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। বিকজ যেই ব্যাপারগুলো ছিল, ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো, কি কারণে হলো। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছেন, আমি তাকে মর্যাদা দিয়েছি। আমি আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? আপনি দেখেন আপনার সেই এক লাইভের মধ্যে আমি অপুকে কিন্তু আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা, আপনি বলেন নাই একজন নারীর স্বামী। সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। এটা একটা প্ল্যান করাই ছিল বিষয়টা, যে আজকে প্রত্যেকটা সুপারস্টার হিরোর কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। তো সেই সময় রোমান্টিক হিরো ছিল আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক,
বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। Right. সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও, যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে। আচ্ছা। একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে। যে যখন আবারও সিনেমা করতে চেয়েছে, আমি Right. যখন বলেছি যে ফাইন, ঠিক আছে, তুমি একটু কাট ডাউন করো, ওয়েটটা একটু লুজ করো, কোরবানি ঈদে আবার হচ্ছে সাকিব অপুর জুটির একটা ব্লাস্টিং হবে। তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু, বা এই যে ট্র্যাপে পড়ে যে কাজটা করে ফেলেছে, যে বোকামোটা সে করে ফেলেছে, সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন, বিকজ